আমরা কিন্তু হচ্ছে এই তিনটা পাইল, তারপর হচ্ছে এদিকে দুইটা পাইল, একটা ড্র করা শিখছিলাম আমরা, তিনটা পাইলের যে ক্রস সেকশন আছে ওইটা যদি হয়, ওইটা আমরা শিখছিলাম। তাহলে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে 10 পাইল। 10 পাইল কত? তাহলে আমি যদি গ্রুপ থেকে তো আমাদের ইয়াটা নিয়ে আসি, 10 পাইলের ডিজাইনটা নিয়ে আসি, ধরো এইটাতে আমাদের এই যে দিছিলাম। তো আমার তো পিডিএফটা দেখা যেতেছে, তাই না? দেখো, এইটা কিন্তু আঁকানো সহজ। ভাই তুমি 10টা পাইলের উপরে কি একটা কলাম থাকবে নাকি সব কলাম? 10টা পাইলের উপর একটা কলম, আচ্ছা। উপরে পাইল ক্যাপ থাকবে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে তোমার 10টা পাইল। তাহলে আমরা যদি এই 10টা পাইলকে এদিকে রাখি, রাখার পর 10টা পাইলকে যদি আঁকাইতে যাই, তাহলে আমার হচ্ছে এই একটা পাইল, তাই না? এদিকে নিয়ে আসো। আমি যদি এসি চাপি চলে যাবো। আমার ডাইমেনশন দুইটা দরকার নেই, ডাইমেনশন দুইটা আমি ডিলিট করি। তাহলে সূত্র হচ্ছে যে এই পাইলের একটা পাইল থেকে আরেকটা পাইলের ডিসটেন্স হচ্ছে এস ডিসটেন্স হবে। তাহলে এসটা বের করার সূত্র কি মনে আছে? এসটা হচ্ছে 3D, মিনিমাম 3D। 3D মানে হচ্ছে টোটাল পাইলের ডাইমেনশন ইনটু 3 গুণ। এটা কোন জায়গা থেকে হবে? প্রত্যেকটা পাইলের সেন্টার টু সেন্টার, তার মানে 4 ফিট 6 ইঞ্চি আমরা এদিকে বের করে দেখেছিলাম, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি কমান্ড দিয়ে 4 ফিট 6 ইঞ্চি ওদিকে নিতে পারবো বলো তো? কপি কপি করে। কপি গুড। তাহলে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি। ভাই আমার এখানে মনে হয় নেটওয়ার্ক সমস্যা, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। সালে ভাই আমরা তো দেখতে পাচ্ছি, আপনি নেটটা একটু ঠিক করে নেন তাইলে, আপনার মনে সমস্যা হচ্ছে। এই পিক টাইম তো এটা এর জন্য মনে হয় এরকম হয়, বুঝছো না? পিক টাইমে এটা ঝামেলা করে। আমি কপি করবো চালের জন্য। আচ্ছা, লেটার যদি কপি করি, কপি করে আমি সেন্টার পয়েন্ট থেকে এদিকে আমি মুভ করবো। তাহলে এটা তো ফিটে দাও না, ইউনিট ডেসিমেলে দেওয়া, ইউনিটটা চেঞ্জ করতে হবে। তাহলে ডি এন্টার, মডিফাই প্রাইমারি ইউনিট আর্কিটেকচার। ওকে, তাহলে এটা যদি আমরা কপি করি, কপি করলে আমি যদি এই পয়েন্ট থেকে কপি করি, তাহলে আমার এদিকে যাবে কত? ওকে, 4 ফিট 6 ইঞ্চি না, ইউনিটটা চেঞ্জ করতে হবে। তো আমার যাবে হচ্ছে 4.5 ফিট। তাহলে এদিকেও কত? 4.5 ফিট। তাহলে আমরা এটাকে মিরর করতে পারি কোনটার সাপেক্ষে? এইটার রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে। তাহলে আমরা চাই সবই থাকবে। এটার আবার কি করতে পারি? কপি করতে পারি। কপি করে আমি যদি এইটারে এই 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 পয়েন্ট নিয়ে যাই, তাহলে এটারে দেখো, এই পয়েন্টে নিলে আমি এটা বসাইতে পারছি। বুঝছো তোমরা এটা? জি ভাই। আচ্ছা, এটুক তো আমরা সহজ, আগে ওগুলা বিস্তর দেখছি, আলোচনাও করছি। এখন কথা হচ্ছে যে আমার এই জায়গায় যে পাইলটা থাকবে এইটার ডিসটেন্স কত, তাই না? এই যে- এই যে- এই পাইলটার ডিসটেন্স এইখান থেকে এটার অ্যাস হইলে এইখান থেকে কত? হ্যাঁ, ভাই আরেকবার বুঝি নাই। ধরো আমার এই যে এইটা যদি আমি আঁকাইতে যাই, তাহলে আমার এইদিকে এস এদিকে এস এগুলো সব তো এস জানি, কিন্তু আমি তো এইটা থেকে এটার ডিসটেন্স জানি না, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার হচ্ছে এই জায়গায় একটা চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমরা এই ছয়টা আঁকাইছি, আর মাঝে যে দুইটা আছে এই দুইটার চারদিকে ডিসটেন্স হচ্ছে যদি এস এস হয়, তাহলে এটাতে এই দুইটা যদি আঁকাইতে পারি তাহলেই তো এই দুইটা আঁকাইতে পারবো, তাই না? জি জি। আচ্ছা, তাহলে আমরা কি করবো এখন? এখন আমরা আঁকাম হচ্ছে ধরো এস ডিসটেন্স।
আমরা একটা লাইন নিই, লাইন নিলাম কত 4.5 ফিট, আরেকটা লাইন নিব কত 4.5 ফিট, তারপর একটা লাইন নিলাম F8, আমার এদিকেও যাবে 4.5, কিন্তু এটার সেন্টার পয়েন্ট থেকে একদম সেন্টার পয়েন্ট থেকে কতটুকু 4 ফিট আছে, তাহলে আমার এদিকে যদি 4.5 যাই 4.4, 4.5, আচ্ছা এটারে আমরা অফসেট করি, যদি এমনি ভার্টিক্যালি 4.5 হয় তাহলে লম্বা লম্বি কত হবে, এদিকে একটু ক্যালকুলেশন করতে হবে। বলো তো বলো তো কি ক্যালকুলেশন। ধরো আমার হচ্ছে আমি অতিভুজ জানি আর হচ্ছে ভূমি জানি, তাহলে আমরা হচ্ছে লম্বটা বের করবো কেমনে, এই তো অতিভুজ স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে হিসাব করো তো একটু, অরণ্য কত হয়, কোনটা কোনটা ভাই? লম্বটা বের করবো আমরা, মনে করো এই যে অতিভুজ জানি এইটুকু জানি 4.6, হ্যাঁ এই লম্বটা বের করবো এখন। আহ, লম্ব এটাও 4.6, ওটাও 4.6। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই একটু সময় দেন, পারো না, খাতা কলম নেই, খাতা কলম নেই, দাঁড়া। না না না, ভাই দুই দিকে কি সেম 4.6? হ্যাঁ তাইলে তো ভাই কাটাকাটি যায় মনে হয়। আচ্ছা, ডিস্টেন্স না বের করলে তো আমরা বসাই দিতাম না একই লেভেলে, আমাদের একদম নিখুঁত ভাবে বসাতে হবে না। জি কিন্তু এটা হচ্ছে লম্ব, আচ্ছা চ্যাট জিপিটি মারলেই হয়। আচ্ছা আমরা ক্রিটিক্যালে না না গেলেও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরো এই জায়গায় একটা রেক্টেঙ্গেল তাই না, আমরা এই এটাকে যদি এত ডিগ্রি ঘুরাই, কত ডিগ্রি ঘুরাইলে এটা একদম পারফেক্ট হয় বলো তো। ভাই দুইটা সেম হলে তো সম্ভব না ভাই, হ্যাঁ, দুইটা যদি সেম হয় এটা ডিসটেন্স বের করা পসিবল না। তাহলে ধরো আমরা এরকম করে 4.6 করে আঁকাইলাম, আঁকানোর পর আমরা চাই যে এইটাই একটু রোটেট হোক, এটা রোটেট করলেই তো হয় তাই না, এটার এই যে এই প্লেস আনলেই তো হয়, তাহলে হ্যাঁ এটা এর এটা যদি এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এদিক থেকে 90-র অর্ধেক কত হয়, 35 ডিগ্রি না, 45 45। 45 45 হ্যাঁ ডিগ্রি। হ্যাঁ আচ্ছা এখন দেখো তো হ্যাঁ। ঠিক আছে নাকি, জি ভাই ঠিক আছে, এমনিই তো মনে হয়, হ্যাঁ এমনই তো। এমনই এমনই এমনই, আমরা যদি এইটাকে কেটে দিই এখন, তাহলে আমার ডাইমেনশন যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আঁকানো, এটা কত আছে, এমন হবে না ভাই, ইয়ে চেঞ্জ করা লাগবে। তাহলে ডি এন্টার মডিফাই, আমরা একটু এই জায়গায় যা চেঞ্জ করবো টেক্সট, আমার টেক্সট হাইট হবে 6 ইঞ্চ, তাহলে আমি যদি রেক্টেঙ্গুলার যাই, তারপরে 4.6 ঠিক আছে, জি 4.6, 4.6 ঠিক আছে না, জি ভাই। তাহলে বুঝলে আল্লাহ কেমন আগাইতে হবে, ক্যালকুলেশন করে কিন্তু সম্ভব না। তাহলে আমরা এখন যদি এটার অফসেট করি, অফসেট করলে কতটুকু করতে হবে, ও এন্টার 4.5 ফিট, প্রত্যেকটা অফসেট হবে, তাহলে 4.5 ফিট হইলে আমার অফসেট হবে এইটা, এই দুইটা তো একবার সিলেক্ট হইতেছে না বলো তো, তাহলে আমরা কপি করি, কপি করলে আমরা এদিকে যাবো F8, 4.5 ফিট, এদিকে যাবো 4.5 ফিট, বুঝতেছো, জি ভাই। কপি,
পয়েন্টটার আমরা যদি এটাকে দিই 4.5 ফিট, আবার এইটা কপি 4.5 ফিট, আবার এইটা কপি 4.5 ফিট, আর এইটা আরেকটা যাবে না 4.5 ফিট। হয়ে গেছে না আমাদের? মাঝখানে ডিস্টেন্সটা বেশি মনে হচ্ছে না? এটাও তো আমার কাছে মনে হইল এই ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে না, 6 প্রায় 7 ফিট। তাহলে আমরা তো ঝামেলা করলাম গো। আচ্ছা, আমার মাঝখানের এই ডিস্টেন্সটা এখানে তো এস বলা নাই, তাই না? এগুলো এস বলা আছে, এটা তো একটু বেশি মনে হচ্ছে। এটা যদি এস বলা আছে এখানে, অরণ্য বলো তো কিভাবে আগাইলে এটা ঠিক হবে, বুঝতেছি না তো। ভাবতেছি ভাই, ভাবতেছি। এটা কি ভাই সেমিও লাগবো নাকি একটু তাছাড়া তো না ডিস্টেন্স না, বড় না সেম হলে? সেম হইতে হবে। একটা পাইল থেকে আরেকটা পাইলের ডিস্টেন্স সেম হতে হবে। ধরো এটা এটা সেম, এটা সেম আছে, এটা সেম আছে। আমরা যদি এই জায়গায় যাই, আমরা ধরো ডাইমেনশনে মাপি, মেজার ডিস্টেন্স, ধরো এই যে এটা কত আছে 4.6, এটা 4.6, এটা 4.6, তাহলে আমার এরকম সবগুলোই 4.6 থাকতে হবে। তারপর আমরা যদি এইটার সাপেক্ষে মাপি 4.6 আছে, এটা তো 4.6 থাকার কথা কিন্তু নাই, এখানে আছে 3 পয়েন্ট সামথিং, এই জায়গায় এটা স্কেল আছে। তাহলে ভাই ওটা চাপায় দিলেই হয়ে যাবে ভাই, আচ্ছা, ওটার থেকে আবার এক। আবার একটু নতুন হইতে যাই, কপি, এখানে গেলাম, আমরা কপি করবো, সিও কপি, কি করবো 4.5 ফিটে একটা কপি করলাম, এদিকে 4.5 ফিট কপি 4.5 ফিট, এই তো নাকি? জি। কিন্তু এই মাঝের ডিস্টেন্স তো 4.5 ফিট না, এই দিকটা এটা কি হ্যাঁ, 4.5 ফিট নাকি? হ্যাঁ, ওটা দেওয়া হবে না। দেখেন, দেখা লাগবো। না এই যে 6 পয়েন্ট সামথিং, তাহলে তাই নেই? ভাই ওই আগের চিত্রটা একটু জানতো, আগেরটাতে যেটা সমস্যা হইতেছে ওইটা একটু বামে চাপাইলে কি এটার ডিস্টেন্স হয়ে যায়? যে এটা দুইটা এটা কত আছে? এটা যদি এদিকে চাপাই তাহলে এটা কমে যাবে না? না স্যার, ভাই এই যে ডান পাশে মিডলেরটা, যে দুইটার ডিস্টেন্স কম লাগতেছে ওই দুইটা কি চাপবে নাকি? এই দুইটা, আহ, হ্যাঁ, বাম পাশেরটা। হ্যাঁ, ওইটাই এটা, ওইটাই। ওর না বামে, ওর বামে। এটা তো তুমি দাও, ঠিক আছে, আহ বুঝছো না, এটি তো ঠিক আছে, আমার ঠিক নাই শুধুমাত্র এই যে এটা। আচ্ছা, এটা এটা আমি একটু দেখে তোমাদের দেখাবো এটা কেমন করে। আপাতত যেটা আছে এটাই থাক, ধরলাম মাঝের এই ডিস্টেন্স একটু বেশি থাকে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে লাইন টানলাম একটা, আবার এদিক থেকে একটা লাইন টানবো, আবার এদিক থেকে একটা টানবো। দেখো ক্যাট শিখে কিন্তু সহজ, কিন্তু ক্যাটের ডিজাইন করা কিন্তু কঠিন। আমরা কমান্ড জানলে কিন্তু ডিজাইন করতাম না। তাহলে এই লাইনগুলো বড় করার জন্য এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড, এটা এক্সটেন্ড করলাম, এটা এক্সটেন্ড করলাম, এবার ট্রিম করবো, ট্রিম, ট্রিম করার পর আমরা অফসেট যদি করি, ও এন্টার অফসেট, তাহলে আমরা জানি মিনিমাম 100 মিলিমিটার 100 কভারিং মিলিমিটার। থাকতে হবে, নাকি 100 না? হ্যাঁ, 100 100। তাহলে কত হয়, ধরলাম আমরা 10 ইঞ্চি, 10 ইঞ্চি করে অফসেট করলাম, 10 ইঞ্চি,
বুঝছো? হ্যাঁ। জি ভাই, হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি একটা রেক্টেঙ্গেল নিই, ধরো এই যে এই পয়েন্ট থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর আমার এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে মিলাই দিয়ে দিলাম, তাহলে তো আমার হয়ে গেছে মোটামুটি, তাই না? একটা রেক্টেঙ্গেল, এইগুলো একটা পাইল ক্যাপ, আর এগুলো হচ্ছে পাইল। এটা কোনো কি সমস্যা আছে কোনো? আপাতত না। আচ্ছা, এই যে যে সমস্যাটা আছে এটা আমি একটু সলভ করা ট্রাই করুন পরে। আচ্ছা, এখন যদি এটার ক্রস সেকশন আঁকাই, যা মাপ আছে তা দিয়ে আঁকামো, তাহলে আমার মাপ আছে কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 18 ফিট 6 ইঞ্চি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 9 ফিট 6.5 ইঞ্চি। 6.5। তাহলে 9.65 যদি হয়, আচ্ছা, তাহলে আমরা ধরলাম, ধরো তোমার মুভ করলাম একটু উপরে, তারপর লাইন টানলাম এই বরাবর একটা, এই বরাবর একটা পাইল আছে, এই বরাবর একটা লাইন টানলাম, এই বরাবর একটা লাইন টানলাম, এই পাইলটা আমার দেখা যাবে, এই পাইলটা আমার দেখা যাবে। ভাই নয়েজ আছে? এখন আসে? না না। আচ্ছা, তাহলে ধরো এটা হচ্ছে আমার পাইলের, এদিকে লাইন নিলাম, লাইনটা লাইন নিয়ে পাইলের ক্যাপ আঁকাই। এই ক্যাপের জন্য তো আমার এই যে এটা কেমন আঁকাইছিলাম এটা তো আমরা জানি, তাই না? জি জি। মানে এটারও যদি আমি কপি করে নিয়ে যাই পুরোটাকে, ধরো এটার এখান থেকে আমি কপি করে নিয়ে গেলাম, কপি, এখন ধরো আমার এই যে পাইলটা আছে না, এই পাইলটার একদম সেন্টার পয়েন্ট এখানে বসাইলাম, তাহলে এই জায়গাটা রাখি, এগুলো একটু কেটে দিই, আমার ডাইমেনশন ডাইমেনশন এখন দরকার নাই। এই জায়গায় বসলাম, এখন ধরো আমার তিনটা তিনটা পাইল দেখা যাইতেছে, এই তিনটা, এখন এই দুইটা বাকি রয়েছে, তাই না? তাহলে আমি যদি ডিলিট করি এই দুইটারে, ডিলিট করলে আমার এইটা ডিলিট করে দিলাম, কারণ আমি এই দুইটা পাইলের জন্য আবার এই যে এই হ্যালিক্স আর এইটা আর এইটা, এটারে কপি করলাম, বুঝছো অরণ্য? জি ভাই বুঝছি। তাহলে এটার কপি করে আমরা এই যে লাইন লাইন সেন্টার বসাই দিলেই তো হবে, তাই না? হ্যাঁ কপি করে নিয়ে গেলে হবে। এই দেখো, কারণ তার মানে আমরা একটা রেফারেন্স নিয়ে কাজ করতেছি, হয়েছে না ভাই এখন? তাইলে তো ভাই একটা ড্রয়িং করে ওইটার হিসাব করে সব করা যাবে। একটা, হ্যাঁ, নিয়ম তো এটাই, এত সময় আছে না সবগুলো করার। আচ্ছা। ঠিক আছে, বুঝছো এখন? জি জি। তাহলে এখন এটা আমরা পাইল মোটামুটি জানি যে না, কয়টা পাইল আসবে। তাহলে ক্লিয়ার কভার যদি আমরা এই পাইল থেকে এর ক্লিয়ার কভার দিই, এই পাইল থেকে ধরো এই যে এটা ভাই থেকে, রেকর্ড রাখতেছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আছে রেকর্ড আছে। আচ্ছা, আমার নেটের সমস্যা, আটকাইতেছে। আচ্ছা, তাহলে এইটা কত 10 ইঞ্চি করলে হবে না? হ্যাঁ আর এই ক্লিয়ার যে কভার তো 10 ইঞ্চি। অন্য জি ভাই। এক্সটেন্ড, তাহলে এগুলো 10 ইঞ্চি কেন করলাম বলো তো? ওই যে 10 সেন্টিমিটার, সরি 100 মিলিমিটার। 100 মিলিমিটার, গুড। তারপরে আমরা যদি এই নিচে তো পুরোটা ফাঁকাই থাকবে, এটা থাকবে, ফাইলগুলো এই বরাবর উঠলো, ওঠার পরে এই যে সিসি ঢালাই হলো, তারপরে কনক্রিটের ঢালাই হবে। কারণ আমার দেখতে হবে যে এই সিসি ঢালাই আর কনক্রিটের ঢালাই যাতে এটা পর্যন্ত ফিট হয়, তাই তো? এই যে এই বরাবর ফিট আমরা একটু টানা দিলাম, তারপরে ব্রেকফাস্ট সলিং একটু টেনে দিলাম, বুঝো নাই? জি ভাই বুঝছি। এই যে দইরা এই বরাবর টানা দিলাম। ভাই এটা কি এক্সটেন্ড করা যায়? হ্যাঁ, এই যে এক্সটেন্ড করতেছি, ধরো এই জায়গায় ধরবা, ধরার পর এই যে এই পয়েন্টে ধরবা, ধরে এই যে ধরো। নাম বলতেছি যে কমান্ড দেয় ইএক্স দিয়ে কি এক্সটেন্ড করা যায় এগুলা না না, নাকি শুধু? এক্সটেন্ড এক্সটেন্ড এই লাইনগুলো করা যাবে। আচ্ছা এই শুধু দেখো লাইন। এক্সটেন্ড, এই যে লাইনের উপর ক্লিক করলে লাইনগুলো হবে, হ্যাঁ লাইন বুঝছি। বুঝছো না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে মেইনলি করতে হবে, তারপর যদি লাইন হয় না এটি লাইন টেনে দিতে হবে। তাহলে আমার এইটা হচ্ছে পাইলের পুরো ডিটেলিং। আমরা যদি এনে কলামটা বসাই একদম এই সেন্টারে, তাহলে কলামটাকে ধরো এই যে কলামটা আমরা জাগাইছি, কলামটাকে কপি করবো,
কপি, তাহলে কোন পয়েন্টের রেফারেন্স? যেমন কি আমরা যদি এই জায়গায় বসাই, কলম তো বসে, তাই না? জি জি, কলমের ডট গুলা বের করে। এখন আমরা ট্রিম করি, এই বরাবর ট্রিম, এই বরাবর ট্রিম, এই বরাবর ট্রিম। তাহলে এখানে একটা লাইন হওয়ার কথা, এই লাইনটা কোথায়? এই লাইন ধরলাম এই বরাবর, এই বাকি যেগুলো আছে এগুলো কেটে দিতে হবে, ট্রিম করে দিতে হবে। আর এটা তো এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আবার এই পর্যন্ত যাবে না, এইভাবে। ওইটা তো দেখা যাবে না মেবি। ভিতরেটা দেখা যাবে না, বাইরেটা তো দেখা যাবে। হ্যাঁ, তাহলে এটাকে তোমার ভিতরেটা কি করতে হবে? ভিতরেটা কেটে দিতে হবে, এই জায়গাতে এই জায়গাতে ট্রিম করে কেটে দেবে। এটা ইয়ার তোমার হ্যাজারও ট্রিম করা যায়, বুঝছো না? ওটা কি ভাই দেখা যাওয়ার কথা না, ওটা তো ফাইলের উপরে। পাইলের ভিতরটা দেখা যাবে না, পাইলের কিনারিগুলো দেখা যাবে। ও হ্যাঁ হ্যাঁ পাইলের মাছ দিয়ে কাটছে না, ভাই, ওগুলা যেটা যেন যাবে কি ওটা ছিল, কাটলে ইয়া মোটামুটি ওই দেখা যাবে। তাহলে এটা হচ্ছে এই ধরনের পাইলের মাপ। এখন আমার এই দুইটার মাপ যা হবে, এই দুইটার মাপ তো তা হবে না, তাই না? এখন দাও, আমার এইটা থেকে এইটার মাপ কত আছে? 3 ফিট। এটা থেকে এইটা কত আছে? 3 ফিট, তাই না? আর এইটা থেকে এইটা হচ্ছে তোমার 1 ফিট 8 ইঞ্চ। ক্রস সেকশন এইভাবে দেখা যায়, বুঝছো? ডিস্টেন্স তো সমান নিছিলাম, তাইলে এমন হইলো কে? আমরা ডিসটেন্স সমান দিয়েছিলাম, কিন্তু আমরা যখন কাটছি তখন এই বরাবর কাটছি, কাটার পর এটা দেখা গেছে আর এইটা দেখা গেছে। এখন এইটা আর এইটার ডিসটেন্স তো তোমার হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি, হ্যাঁ? হ্যাঁ, তাহলে আমার এই পাইলের সেন্টার থেকে এটার ডিসটেন্স কত হবে? এই পাইলের ধরো সেন্টার, এই সেন্টার আচ্ছা কত? এই সেন্টার, ওটা তো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, বুঝতে পারছি। এই সেন্টার থেকে এই সেন্টার কত? 3 ফিট 2 ইঞ্চি, ঠিক তাই না? আছে, বুঝছি ভাই। কিন্তু এই পাইলের সেন্টার থেকে এই পাইলের সেন্টার ডিসটেন্স কত? 4 ফিট 6 ইঞ্চি। তাহলে এই পাইল থেকে আমরা আবার একটু দেখি, এই পাইল থেকে ধরো এই পাইলের ডিসটেন্স হচ্ছে 4 ফিট 6। মিলছে? জি ভাই, মিলছে। ঠিক আছে। তাহলে এই পাইলগুলো আমরা একটু আস্তে আস্তে আগাই, নাকি একবারে না আগাই? আস্তে, যেহেতু নেটের সমস্যা, এইগুলো প্র্যাকটিস করো। মনে করো আমি আগায় গেলাম, পরে তোমরা পারতাম না, দেখতে পারলো 2-3 মাস লাগুক নাকি, ভালো করে শিখি। ঠিক আছে ভাই। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা। ঠিক আছে, এইগুলো পাইলগুলো কিন্তু কঠিন, এখন এটা প্র্যাকটিস না করলে পরে বিপদে পড়বে, পরে দেখবার পারতেছে না। ভাই, হ্যাঁ, রিফাত ভাই, হ্যাঁ, হ্যাঁ। ওই যে আগের ভিডিও গুলা যেগুলো আছে এগুলা ইউটিউবে সিরিয়াল দিয়ে দিয়েন। আমি তো ক্লাস ইউটিউবে দেওয়া করতে আছে দেওয়া পারি নাই, ভাই। আমি নাই। শুধু পাইল দেওয়া নাই, পাইল দুইটা, আজকালকের একটা আর আজকের একটা, এই দুইটা মিলিয়ে দেবো।